বিশ্বকাপ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের একহাত নিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ফাইনাল শেষের সপ্তাহখানেক পর নিজের ইনস্টাগ্রামের বিবৃতিতে যারা ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন তারা বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেননি বলেও জানান তিনি। নির্দিষ্ট কোনো ঘটনার ব্যাখ্যা না দিলেও কার্ড আর শাস্তি কমানোর বিষয়টিকে বিশ্বজুড়ে নানা লিগে প্রচলিত আছে বলেও জানান তিনি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অবশেষে মুখ খুললেন জিয়ান্নি ইনফান্তিনো, যখন আরও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার অপেক্ষায়, যখন বিশ্বকাপকে ঘিরে হাজারো সমালোচনার ভারে তিনি জর্জরিত, যখন তার বিরুদ্ধে তদন্তের আহ্বান ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশের, ফিফা ও ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে মানবাধিকার সংস্থাগুলোও আবেদন করেছে। সোমবার নিজের ইনস্টাগ্রামে বিশাল বিবৃতিতে সমালোচকদের সমালোচনা করেছেন, ঘৃণা মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন। আপনারা ঘৃণা ও সমালোচনায় এত ব্যস্ত ছিলেন, আনন্দকে উপভোগ করতে পারেননি। যারা সমালোচনার জন্য কলম ও কাগজ নিয়ে ব্যস্ত ছিলেন তাদের বলতে চাই, আমরা কঠোর পরিশ্রম করেছি এবং বিশ্বকে সফল বিশ্বকাপ উপহার দিয়েছি। আমরা কোনো অঘটন দেখিনি, কোনো দুর্ঘটনাও না, শতভাগ নিরাপদ বিশ্বকাপ হয়েছে। সমালোচনার শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে। ভিসা পেয়েও প্রবেশ করতে পারেননি সোমালিয়ান রেফারি ওমর আরতান। ইরান দল ভিসা পেলেও থাকতে হয়েছে মেক্সিকোতে। সবকিছুরই ব্যাখ্যা আছে ফিফা সভাপতির কাছে। আপনারা এমন কয়েকজনের সাথে কথা বলছেন যারা ভিসা পায়নি, আর ভুলে যাচ্ছেন মিলিয়ন মানুষের কথা যারা বিশ্বের সব প্রান্ত থেকে ভিসা পেয়েছে। কেননা ফুটবল বিশ্বকে এক করে। ইরান তো যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে এবং নিরাপদে প্রবেশ করে ম্যাচ খেলেছে, কারণ ফুটবল মানে শান্তি, রাজনীতি না। যুক্তরাষ্ট্রের ফোরলান বালোগানের লাল কার্ডে নিষেধাজ্ঞা কমানো নিয়েও কম আলোচনা হয়নি। আর্জেন্টিনার কাছে হারের পর সরাসরি ফিফার বিরুদ্ধে কথা বলেছেন মিশর কোচ হোসাম হাসান। লাল বা হলুদ কার্ডের ভুল কোনো ফুটবলারকে নিষিদ্ধ করার সিদ্ধান্তগুলো বিশ্বের জনপ্রিয় লিগগুলোতে নিয়মিত ঘটনা, কিন্তু সেসব দেশেই এর সমালোচনা করছে যাদের দেশে এর প্রচলন আছে। বিশ্বকাপ পুরো বিশ্বকে এক করেছে বলে দাবি করেছেন ইনফান্তিনো, যিনি চতুর্থ মেয়াদে ফিফা নির্বাচনে প্রার্থী হয়েছেন। গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকা দেশও ভিসা পেয়েছে। ফুটবলই হাইতির মতো দেশকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেয়, যে দেশে খুব বেশি মানুষ ভ্রমণ করতে চায় না। এখন সময় সমালোচনা থামিয়ে যারা খেলছে তাদের সম্মান দেখানো। সব ভুলে সবাইকে ভালোবাসা ও শান্তি ছড়ানোর অনুরোধ জানিয়েছেন জিয়ানি ইনফান্তিনো। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।